স্যার যতটুকু কারেক্ট আমরা ব্যবস্থা নেওয়ার পরে আমি বলি না না মোবাইল দুটি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। তারপরে আমি কথা বলি। আচ্ছা আমি পরে ওকে স্যার আপনাদের সামনে তো হ্যাঁ দাও একটা চক্র তারা বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণ করে এই সেবাগুলিদের কাছে অতিরিক্ত টাকা নেয় এবং সরকারি মূল্যে তারা অতিরিক্ত টাকা নিয়ে এই সেবা প্রদান করে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমরা কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাইয়ের ভিত্তিতে এইসব দোকানে আমরা প্রথমেই অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা আমরা যে বিষয়টা পাই যে বিআরটিএর সিল মোহর সহ যেটা হচ্ছে সরকারি কাগজপত্র যেটা অফিসে থাকার কথা সেই অফিসের কাগজপত্র এখান থেকে উদ্ধার করা হয়। এই উদ্ধার করার পরিপ্রেক্ষিতে আমরা বিআরটিএ কার্যালয়ে যাই। বিআরটিএ কার্যালয়ে গত কয়েক মাসের আমরা রিপোর্ট চাই বিআরটিএর যেসব গাড়ির রেজিস্ট্রেশন লাইসেন্স প্রদান সহ বিভিন্ন ধরনের যেসব সেবা প্রদান করে সেই সেবা প্রদানের কাগজপত্র আমরা নথিপত্র চেয়েছি। আমরা তাৎক্ষণিক কয়েকজনকে ফোন দিয়েছি সেবাগুলি থেকে, তারা বলছে যে সরকারি রেটের অতিরিক্ত তারা 3,000, 4,000, 5,000, 10,000 পর্যন্ত টাকা নেওয়ার আমরা ফোন কলে পাই এবং যে কম্পিউটার দোকানদাররা আছে তারা এই দালাল আপনারা এখানে এসে কিছু অ্যানোমালিস পেয়েছে, তারপরে আমরা এখানে এসে অপরাধ যেটা উদ্ঘাটিত হয়েছে উদ্ঘাটন করার পরে আমরা যে অ্যানোমালিসগুলো পেয়েছি যে এখানে কিছু দালাল চক্র পাওয়া গেছে, দালালদের সাজা দেওয়া হয়েছে এবং বিআরটিএর যে ইন্সপেক্টর মহোদয় আছেন তিনি বলছেন ব্যাপারটা তিনি আরও গুরুত্ব সহকারে ভবিষ্যতে দেখবেন। এখানে নতুন এসেছেন হয়তো বা খুব অসতর্কতার কারণে বা ব্যস্ততার কারণে সে হয়তো বা জিনিসটা অতটা নজর দিতে পারেননি, কারণ তিনি একটা পরবর্তীতে তিনি জিনিসটা ভালো কোনো কথা নেই, গ্রাহক যেখান থেকে খুশি করতে পারে। যেহেতু এখানে একটা দালাল চক্র পাওয়া গেছে এখানে আমরা সকল ধরনের অনলাইন আবেদন, যেটা সরকারি আবেদন না, এখান থেকে আমরা সকল ধরনের অনলাইন আবেদন বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ। গ্রেপ্তার দেখাচ্ছে সেটা আপনারা জানবেন, শাস্তি পরোয়ানা হলে আপনারা জানবেন। ঠিক আছে, আর্থিক না কারাদণ্ড আর ভিডিও কইরে না শেষে আসছে উনি নেই সেটা ছবি কেন তোর ভাই আমি আছি। ভাই